গরম গরম জিলাপি। মা, দুলাভাই নিচে বসে খাচ্ছে কিসের জন্য? বৌমা, এটা কেমন কথা কইতেছো তুমি? এই ছোট লোকের বাচ্চারে আমার মেয়ের জামার সাথে আর মেয়ের সাথে একই টেবিলে দিব খাওয়ার জন্য? মা, এটা কেমন ধরনের কথা বলতেছেন? রোজার মাস, ইফতারি করতে বসছি, আর আপনি কিনা দুলাভাইকে মাটিতে বসিয়ে রেখেছেন। মা, এখন তো একটা ভিখারি আসলো, তাকে নিয়ে সবাই খেতে বসে, আর আপনি কিনা এই বাড়ির বড় জামাই কিভাবে মাটিতে বসিয়ে রেখেছেন? বৌমা, শুধু একমাত্র তোমার কারণে, তোমার কথায় আমি ওকে ইফতার খাইতে দিছি, তাও দিতাম না। আচ্ছা শোনো, রোজার বাধা তো চিলাচিলি কিসের? রোজা আমাদের সাথে খাইতেছে সেটাই বেশি। যার যেখানে যোগ্যতা সে সেখানে খাবে, তাই না? স্বাভাবিক না? এখানে আমার বোন আছে, বোনের জামাই আছে, দুজনের সাথে আমি ওকে বসতে দিতে পারি না। মুন্না, এটা কেমন ধরনের কথা বলতেছো? আমি তো এটাই বুঝলাম না। হ্যাঁ, আমরা এখানে ইফতারি করতে বসছি, আর দুলাভাই হচ্ছে এই বাড়ির জামাই, আর আপনারা সবাই মিলে কিনা দুলাভাইকে নিচে বসিয়ে রেখেছেন ইফতারি খাওয়ার জন্য, আর আমি বলতে এইভাবে চলে যাচ্ছেন। আর মুন্না, আমি তো একটা কথাই বুঝলাম না, এই রোজার মাসে মানুষ কি কোনো মনে বিদ্বেষ রাখে, হিংসা রাখে? কই রাখে না তো। তাহলে তোমরা কেন? হ্যাঁ, কিভাবে পারলে এই বাড়ির বড় জামাই কিভাবে মাটিতে বসিয়ে কি কয়টা মুড়ি আর একটা আলুর চপ দিতে? মানে একটা বার কি বিবেকে তোমাদের বাঁধলো না? দেখো, মা যেটা করতেছে আমি যেটা করছি দুইটাই সঠিক। আর হ্যাঁ, ছিল দুলাভাই ছিল, শুধু আমার বোন বেঁচে ছিল। এখন আমার বোন বেঁচে নাই, আমার কোনো দুলাভাইও নাই। আর তাছাড়া তুমি চিন্তা করতে পারতেছো, কোথায় আমি, কোথায় ও, আর কোথায় আমার বোন, আর সেখানে গিয়ে একটা কামলা আমাদের সাথে বসে ইফতার করবে। ভাবি, আপনি না সব সময় একটু বেশি বেশি করেন। ওই ফকির কামলাটার সাথে আমরা বসে যদি এখন ইফতার করি, তাহলে আমার জামাই আমাকে কতগুলো কথা শোনাবে বাসায়, যে আপনি কি সে কথাগুলো শুনবেন? শুনবেন না। আর আমি একটা কথা বুঝলাম না, একটা বাহিরের মানুষের জন্য আমাদের এত মায়া কেন লাগছে? ও দুলাভাই না, ওইটা আমার দুলাভাই ছিল যখন আমার আপু বেঁচে ছিল। এখন আমার দুলাভাই নাই, কারণ আমার আপু মারা গিয়েছে। ওর জন্য এত মায়া দেখানোর কিছু হয়নি। আর শোনেন, আমি যেই দিনে বাসায় আসি সেদিন হয় তুমি আর নয়তো কামলার বাচ্চাটা এসে আমার মনটা নষ্ট করে দেয় বাসায় আসার। বউ, তোমার কতবার বারণ করলাম যে তোমাদের বাড়িতে যাব না, তোমাদের বাড়িতে গিয়ে আমি ইফতারটা করবো না। তারপরে কি করলে? তুমি জোর করে নিয়ে আসলে। আমি জানি তো তোমার দুলাভাইয়ের সঙ্গে বসে আমার খেতে হবে। গাইয়া ভূত কোথাকার ফকির নিয়ে একটা, ওর সঙ্গে আমার যায়। আমি কোথায় আর ও কোথায়? ওর সঙ্গে বসে আমি খেতে পারবো। দুলাভাই, আপনি কিছু মনে করবেন না, আর একটু পরে আজান দিয়ে দিবে। আর প্লিজ আপনি বসুন। না না ভাবি, আপনারা ইফতার করেন, আমি বাড়ি দেখা করে এলাম। চাস না কেন, দাঁড়ায় আছিস কেন? হ্যাঁ, তোর কে বলছে যে একই জায়গায় বসে ইফতার খা? হ্যাঁ, আবার বলতেছে যে আমি জায়গা যা। মা, একটু তো চুপ করুন। হ্যাঁ, আপনি কি বলুন তো, একটু কি বিবেক বুদ্ধি বলতে আপনার মধ্যে কিছু নাই? হ্যাঁ, এখন রোজার মাস, একটা যদি ভিখারিও আসে না, সেই ভিখারিকে সুন্দর মতো প্লেট ভরে খাবার দিতে হয়। আর আপনি কি না এই বাড়ির জামাই, যাকে কিনা আপনি কি করলেন, একটা আলুর চপ আর কয়টা মুড়ি দিলেন, অথচ পুরো টেবিল ভর্তি কত খাবার। আর এখন বলতেছে যা দেয় বাড়ি থেকে বেরিয়ে যা। মা প্লিজ, হাত জোর করে বলতেছি, এতটাও নির্দয় হবে না। এখন রোজার মাস চলতেছে, আল্লাহকে ভয় করুন। দুলাভাই, আপনাকে আমি রিকোয়েস্ট করতেছি, দুলাভাই আচ্ছা নিয়ে দিবে, আপনি ইফতারিতে বসুন। আরে বাবা, যে যাইতেছে যাইতে দাও না, তুমি কেন বারবার বাধা দিচ্ছ? বুঝতেছি না। মুন্না প্লিজ, অন্তত এখন একটু চুপ থাকো। সামনে ইফতারি নিয়ে বসে আছে, ইফতারি করো, আমাকে আমার কাজটা করতে দাও। দুলাভাই, আপনি প্লিজ বসুন, একটু পরে আজান দিয়ে দিবেন। আমি এখন আর ইফতার করবো, আপনার পরে